বর্তমান যে বাস্তবতাটা বিরাজ করছে, আপনি দেখবেন যে বাংলাদেশে একটি ত্রিমুখী একটি অর্থনৈতিক সংকট দিয়ে বর্তমানে পার করছে। একদিকে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের সংকট, আর একদিকে দেখা যাচ্ছে যে আমাদের মূল্যস্ফীতির তীব্রতা কিন্তু সীমাহীন আকারে কিন্তু বেড়ে যাচ্ছে। আবার অপরদিকে এখন বর্তমানে দেখতে পারলাম যে একটি রাজনৈতিক সংকটের উপস্থিতিতেও দেখা গেল যে বন্যা কবলিত এলাকার এখানে 5টি জেলা দেখা গেল কিন্তু অন্তত পক্ষে 50 থেকে 55 লক্ষ মানুষ কিন্তু আমার আশঙ্কা রয়েছে যে দারিদ্র সীমার নিচে কিন্তু ইতিমধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। এই কারণে আমি বলতে হচ্ছে যে দেখেন, এখানে বন্যার কারণে যারা আজকে তাদের জীবন জীবিকা হারিয়েছে, টিভি থেকে ফ্রিজ থেকে শুরু করে আমরা যখন ফ্লাড এফেক্টেড রিজিয়ন গুলোতে যখন আমরা যাচ্ছি, তারা তাদের একটাই সংকট থাকছে যে ত্রাণ সামগ্রী যে সহায়তা সেটা আমরা সাময়িক সময়ের জন্য যেটা দিচ্ছি সেটা হয়তো 5 দিন 7 দিন 8 দিন 10 দিন 15 দিন তাদের সহায়তা দিতে পারবে, কিন্তু তাদের তাদের মূলধন, তাদের তাদের বাড়িঘর সবকিছু কিন্তু আজকে দেখা গেল কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। তো এখান থেকে পেরিয়ে আসতে হলে অবশ্যই আমাদের আমাদের মূল্যস্ফীতির যে একটি একটি প্রকোপ, যেটা অতীতে বিগত 1.5-2 বছর ধরে যে হারে বেড়ে গিয়েছে, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অধিকাংশ মধ্যমায়ের মানুষই এখন এফোর্ড করতে পারছে না। এমন একটি অবস্থায় আপনি দেখবেন ডিসেম্বর 2023 সাল থেকে যে সংকোচনমূলক নীতিটি প্রয়োগ করার চেষ্টা হয়েছিল, আমি বলছি চেষ্টা এই কারণে, কারণ আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য সুদের হার বৃদ্ধি করলেও দেখা গেল কিন্তু অনেকগুলো ইসলামী ব্যাংকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বেল আউট করতে থাকছে। এমন একটি অবস্থায় বর্তমানে যে সংকোচনমূলক নীতি যেটা কঠোর, আরো কঠোর আমার আমার মনে হচ্ছে, সেটাতে আমি আমি আসলে আমি মনে করি না যে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যেতে পারে, কিন্তু আমি আমি আশাবাদী রয়েছি যে আগামী 9 থেকে 12 মাসের ভিতরে মূল্যস্ফীতি আবারও 5 থেকে 6% কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে। একই সাথে আমাদের আমাদের উৎপাদন সক্ষমতা আমাদের এখানে বৃদ্ধি করতে হবে। আজকে বন্যা কবলিত এলাকার বাইরেও যে আমাদের যে অ্যাগ্রেরিয়ান যে ফিল্ড গুলো আছে, অ্যাগ্রেরিয়ান ইকোনমিকে সম্পূর্ণভাবে র্যাম্প আপ করতে হবে, এবং পলিটিক্যাল যে সিন্ডিকেট গুলো ছিল যারা নিত্য প্রয়োজনীয় বাজারগুলোকে নিয়ন্ত্রণ করছিল, সেই সিন্ডিকেটের বাইরে যদি আমরা বেরিয়ে না আসতে পারি তাহলে কিন্তু আমরা খাদ্য মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আর আর তৃতীয় যে পয়েন্টটা, যদি মূল্যস্ফীতি সত্যিকার অর্থে আমরা কমিয়ে আনতে চাই, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি ছাড়া আমরা কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবো না। আপনি টাকার মান যদি ক্রমবর্ধমান ভাবে যদি পর্যায়ক্রমে যদি পড়তে থাকে, বিশেষ করে বিগত 2 বছরে টাকার মূল্য, ডলার টাকার মান আমাদের ধরে রাখতে হবে যদি আমরা অতীতের মূল্যস্ফীতিতে আমরা ফেরত যেতে চাই, এবং সাধারণ মানুষের, মধ্যমায়ের মানুষ, নিম্ন আয়ের মানুষের যদি আমরা অর্থনৈতিক স্বস্তি দিতে চাই, এবং বিশেষ করে বর্তমানে আপনি জানেন যে একটি অস্বাভাবিক একটি রাজনৈতিক একটি অস্থিতিশীলতা বর্তমানে বিরাজ করছে। তো সর্বপ্রথম আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা আমরা আমরা প্রত্যাশা করছি, এবং একই সাথে আইনের শাসন বর্তমানে আমাদের যেটা চরমভাবে অবনতি হয়েছে সেটারও আমি আমি আশা করছি যাতে পুনর্বাসন হবে। এবং আগামী দিনে ইনভেস্টর কনফিডেন্স যদি আমরা রিগেইন না করতে পারি, আগামী দিনে ব্যবসায়ীরা, বিশেষ করে বর্তমানে যে সুদের হার যে হারে বাড়ছে, ভবিষ্যতে ব্যবসায়ীদের জন্য কিন্তু ঋণ পরিশোধ করার সক্ষমতা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু কমে যাবে। তো এখানে কিন্তু ব্যাপক একটা ওভারঅল ব্যাংকিং সেক্টরে কিন্তু একটি ভয়ানক একটি ডিফল্টের একটি সংখ্যা রয়েছে। আপনি জানেন যে 16 লক্ষ কোটি টাকার ভিতরে বর্তমানে কিন্তু 5 লক্ষ কোটি টাকা কিন্তু ডিস্ট্রেস লোনের কাতারে রয়েছে। এটা কিন্তু আন্ডার পারফর্মিং থেকে নন পারফর্মিং লোন হতে কিন্তু বেশি সময় কিন্তু লাগে না। তো অবশ্যই আমরা মূল্যস্ফীতি কমাবো, কিন্তু ব্যবসা বান্ধব যাতে মানে পলিসি হয়, ব্যবসায়ীদের যাতে আমরা বলির পাঠা যাতে আমরা না বানাই, ব্যবসায়ীদেরকে যাতে আমরা সুযোগ সুবিধা দিই, সেদিকেও আমাদের এখানে খেয়াল রাখতে হবে। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত আমাদের ব্যাপক প্রত্যাশা থাকলেও এখনো কিন্তু বর্তমানে যে অতীতের যে অর্থনৈতিক সংকটগুলো সেগুলো কিন্তু বর্তমানেও কিন্তু বিরাজমান। এই সংকটগুলো মোকাবেলা করার জন্য আমার প্রস্তাবনা থাকবে যে প্রশাসনিক এবং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ছাড়া প্রত্যন্ত অঞ্চলের মানুষকে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে মূল অর্থনৈতিক স্রোতধারাতে যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি, তারপরে কিন্তু দেখা যাবে যে আবারও কিন্তু অতীতে যে একটি অলিগার্কিক সিস্টেমের মাধ্যমে যেভাবে দেশ পরিচালনা হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমার প্রস্তাবনা থাকবে যে জেলা পর্যায়ে বাজেট বরাদ্দ করতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে। এবং আমাদের সম্মানিত সমালোচক একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী যেই প্রবৃদ্ধির সুফল, তাদেরকে যদি আমরা অন্তর্ভুক্তি করতে চাই, ব্যাংকিং সেক্টরে তো ব্যাপক রিফর্ম দরকার, কিন্তু একই সাথে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনও দরকার। মধ্যমায়ের ব্যবসায়ীদের কি করে, যেটা আমাদের বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড, তাদেরকে শক্তিশালী করতে পারলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি আবারও ঘুরে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তারপরও অত্যন্ত চ্যালেঞ্জিং, কিন্তু আমি তরুণ প্রজন্মের উপরে অবশ্যই আমরা সকলে আমরা আশা ব্যক্ত করতে সেই আস্থার জায়গাটা তারা অর্জন করে নিয়েছে।